এদিকে বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে শেরপুরের নদ নদীর পানি। বন্যার শঙ্কায় সতর্কতা দেয়া হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, গত 4 দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা যে পানি রয়েছে সে পানির কারণে শেরপুরের সকল নদ নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছিলাম গত পরশু রাতে বৃষ্টি কিছুটা থেমেছিল, কিন্তু গতকাল বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে এবং সারা রাতই মূলত থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। এখন যদিও বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা, কিছুক্ষণের মধ্যেই আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি রয়েছি এখন এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদীর পাড়ে। এখানেও কিন্তু ঠিক একই অবস্থা, যে এখানেও পানি ধীরে ধীরে বাড়ছে এবং আমরা যতটুকু দেখেছি স্থানীয়দের সাথে কথা বলে, যে তারা বলেছে যে পানি একেবারেই তীর ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দিনের মধ্যেই। পাহাড়ি ঢল যেভাবে আসছে, একেবারে স্থানীয়দের ভাষায় যদি বলা যায় যে ঘোলা পানি যেভাবে আসছে, পানির বেগ কিন্তু ধীরে ধীরে বেড়েই চলছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড বলেছে যে এখন পর্যন্ত এই মুহূর্তে সকল নদীর পানি যদিও বিপদসীমার নিচে রয়েছে, তবে চেল্লাখালী নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই। আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে, তারা বলেছে যে আগাম যে বন্যার শঙ্কা করা হচ্ছে, সেই বন্যা মোকাবেলার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সহ সবাইকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ড বলেছে যে সকল ধরনের ক্ষতির মোকাবেলা করার জন্য তারা সবাই সজাগ এবং প্রস্তুত রয়েছে। এই ছিল ইপসিতা আমার কাছে শেরপুর থেকে পানি বৃদ্ধির সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম শেরপুর থেকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।